আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে কাউকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া যায় বা কাউকে কিছু করতে বলা যায়। আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে প্রত্যেক সময় কাউকে কিছু করতে বলি, যেমন কিনা আমাকে চেয়ারটা এনে দাও, এক গ্লাস পানি দাও, এখানে আসো, ওইখানে যাও, বইটা ভেতরে রাখো, এরকম টাইপের কথাবার্তা কিন্তু আমরা প্রতিটা সময় বলতে থাকি। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এরকম ভাবে সব ধরনের কথা বলা শিখে যাব। চলেন শুরু করা যায়। তো কাউকে যখন আমরা কিছু করতে বলবো, কিভাবে বলবো? একটু আমি বাংলা ভাষা নিয়ে যদি কথা বলি, আমাদের বাংলা ভাষায় আমরা যদি বলি যে কাজটা কর, কাজটা করো, তো দেখেন করার যে কাজটা, করার যে শব্দটা, এটা পরে থাকে। অথবা আমি যদি বলি পানি খাও, পানি খাও, এরকম যে শব্দটা দ্বারা করতে বলা হচ্ছে, অ্যাকচুয়াল কাজটা বুঝাচ্ছে, ভার্বটা, সেটা কিন্তু বাংলা ভাষায় পরে থাকে। তাহলে বাংলা ভাষার স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস ভার্ব। যেটা করতে বলা হচ্ছে সেটা পরে থাকে বা ভার্বটা পরে থাকে। কিন্তু ইংলিশে আমাদের এই জিনিসটা একদম টোটালি উল্টা। আমাদের ইংলিশে ভার্বটা চলে আসে সামনে, অবজেক্টটা চলে যায় পিছনে। কিরকম আমরা একটু দেখি। আমাদের ইংলিশে সবসময় ভার্বটা থাকবে সামনে যখন কাউকে কিছু করতে বলবো, তারপর দিয়ে অবজেক্ট বা এক্সটেনশন বা বাকি অংশটা থাকে। যেমন আমি যখন বলি যে কাজটা করো, এখানে ভার্বটা কি? করো। করো ইংলিশ কি? ডু। কি করতে বলতেছি? কাজটা, ডু দা ওয়ার্ক। তারপর দিয়ে আমি যদি বলি জিমে যাও, কাজ কি? যাওয়া। যাওয়া ইংলিশ কি? গো। তাহলে ভার্বটা থাকবে সামনে, গো। কোথায় যেতে বলতেছি? টু জিম, গো টু জিম। তারপর দিয়ে আমি যদি বলি চকলেটটা খাও, তাহলে এখানে কাজটা কি? খাওয়া। খাওয়া ইংলিশ কি? ইট। তাহলে ইট বা ভার্বটা থাকবে সামনে, এরপরে অবজেক্টটা থাকবে পরে। ইট দা চকলেট। আরো একটা উদাহরণ, কাম হিয়ার, অর্থাৎ এদিকে আসো। কাজ কি? আসা। আসা ইংলিশ কি? কাম। তাহলে কামটা সামনে, কোথায় আসতে বলতেছি? হিয়ার। চলেন আরো কিছু উদাহরণ দেখা যায়। বললাম এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও, কাজটা কি? দেওয়া। দেওয়া ইংলিশ কি? গিভ। গিভটা সামনে। কি দিতে বলতেছি? আ গ্লাস অফ ওয়াটার। এরপর দিয়ে আমি বললাম অ্যাসাইনমেন্টটা জমা করো বা অ্যাসাইনমেন্টটা জমা দাও, কাজটা কি? জমা দেওয়া। জমা দেওয়া ইংলিশ কি? সাবমিট। তাহলে ভার্বটা থাকবে সামনে, সাবমিট দি অ্যাসাইনমেন্ট। তারপর দিয়ে এটা ভেতরে রাখো, কাজ কি? ভেতরে রাখা বা রাখা। রাখাটা হচ্ছে কাজ। রাখা ইংলিশ কি? কিপ। কোথায় রাখো? ইট ইনসাইড। অর্থাৎ আমি কি বুঝলাম, যখন আমরা ইনস্ট্রাকশন দিব তখন আমরা যে কাজটা অর্থাৎ ভার্বটা সামনে রাখবো, তারপর দিয়ে অবজেক্ট অথবা এক্সটেনশনটা আমরা পরে বলবো। এখন আসি, যখন আমরা কাউকে কিছু করতে না করব, যেমন পানি খায়ও না, অ্যাসাইনমেন্টটা দিও না, ওখানে যেও না, এখানে এসো না, অর্থাৎ কাউকে কিছু করতে যখন না করব, তখন কি করব? ওটা অনেক সহজ। চলেন আমরা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, যখন আমরা কাউকে কিছু করতে না করব তখন আমরা কি করব? সেম স্ট্রাকচার, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, এর সামনে জাস্ট একটা ডোন্ট বসায় দিব। যেমন কাজটা করো না, ডোন্ট ডু দা ওয়ার্ক। কাজটা করো না, ডোন্ট ডু দা ওয়ার্ক। তারপর দিয়ে চকলেটটা খায়ও না, ডোন্ট ইট দি চকলেট। চকলেটটা খায়ও না। তারপর দিয়ে ডোন্ট কাম হিয়ার, এখানে আইসো না। জাস্ট ডোন্টটা সামনে বসাবো, তারপর দিয়ে ভার্বটা বা কাজটা, এরপর দিয়ে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আরো কিছু উদাহরণ দেখা যাক। আরো কিছু উদাহরণ, যেমন ডোন্ট গিভ আ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দিও না। ডোন্ট সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটা সাবমিট করো না। ডোন্ট কিপ ইট ইনসাইড, এটা ভেতরে রাখো না।